ফেব্রুয়ারি মাস, হালকা গরম পড়ছে আর মুখে রুচিও চলে গেছে। শীতের নিয়ামতও নেই, খাবার দাবার একদম অনীহা অনীহা লাগছে। ঠান্ডা কাশি ঘরে ঘরে বয়ে বেড়াচ্ছে। প্রিয় ভিউয়ার্স, তাই গরমের একটা সবজি রান্না করব আর সঙ্গে আরও টুকটাক আছে, তো আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন আজকের ছোট পরিসরের রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই দেখুন চাল কুমড়া নিয়েছি, সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। তার জন্য প্রথমে আমি এই দেখুন চাল কুমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু গরম একটু হালকা পড়ে গেছে, ভ্যাপসা খাওয়া দাওয়ায়ও রুচি নেই, তার জন্য শীতের সবজি বাদ দিয়ে হালকা গরমের যে সবজিগুলো এগুলো রান্না করে খেলে মুখে রুচি থাকবে, কারণ এখন রুচি কিন্তু নষ্ট হয়ে গেছে। শীতের হিমেল হাওয়াও নেই আর খাবারের স্বাদও নেই। তাই দেখুন আমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য একটু চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর এই চাল কুমড়া এখন এই সময় খেতে একটু ভালো লাগবে, যেহেতু হালকা গরম গরম পড়েছে। সব রকম আইটেম করে খাওয়া যায় চাল কুমড়া দিয়ে। যাই হোক, চাল কুমড়ার খোসা আমি ছাড়িয়ে নিলাম। এই চাল কুমড়ার খোসাও কিন্তু খাওয়া যায় সেদ্ধ করে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে। যাই হোক, সেটা আর আজ আর করছি না। খোসা ছাড়িয়ে নিলাম। এবার চাল কুমড়ো কেটে নেব চাক করে, মানে গোল গোল করে কেটে নেব, কারণ আমি এই চাল কুমড়ার একদম ইউনিক একটা রান্না করব। এটা সবাই জানে, তবুও আমি আমার মতো করে করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে এই যে চাক করে কেটে নেব, একটু মোটা মোটা করেই নেব, যেহেতু ওইটা দুইবারে রান্না হবে, তার জন্য মোটা করে নিচ্ছি, ভেঙে যেন না যায় রান্নার পরে। তো এভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আবার এটা মাঝখান থেকে কেটে অর্ধেক করেও কাটা যায়, ভাজার ক্ষেত্রে সে সুবিধা হবে। আর যদি বড় ফ্রাই প্যানে ভাজা যায়, বড় করেও কেটে নেওয়া যায়, একভাবে কেটে নিলেই হয়েছে। যাই হোক, সবগুলো আমি কেটে নিলাম। এই দেখুন পরিমাণ মতো। পরিজন সদস্য সংখ্যা বেশি, পুরাটাই লাগবে আমাদের, তাই পুরাটাই আমি কেটে নিচ্ছি। আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয় ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খেতে। জানি না কার কেমন লাগে, কমেন্টস করে জানাবেন কার কেমন এরকম চাল কুমড়ো খেতে ভালো লাগে। তো সবগুলো এরকম গোল করে চাক করে কেটে নিয়েছি। এবার ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি রান্নায়। তো রান্নার জন্য প্রথমে চাল কুমড়োর গায়ে অল্প করে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ পাউডার দিয়ে মেখে নেব। সামান্য মরিচ পাউডারও দিব, ভাজার পরে এটা হালকা লাল হবে, দেখতেও ভালো লাগে ভাজার পরে। অল্প করে মরিচ পাউডারও দিয়ে এবারে মেখে নিচ্ছি। এটা মেখে একটু 10 মিনিট রেখে দিলে ভালো হয়। এই যে মশলাপাতি দিলাম, লবণ দিলাম, এগুলো চাল কুমড়োর ভিতরে ভালোভাবে ঢুকবে। আর যদি সময় না থাকে, এরকম মেখে তড়িঘড়ি করেও ভেজে নেওয়া যায়। আর এটা কিন্তু ভাজাও খাওয়া যায়, একদম পাতলা করে কেটে এই সেম পদ্ধতিতে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে মেখে শুধু তেলের উপরে ভাজা। গরমের ভিতরে খেতে ভালো লাগে, ওই যে মুখে রুচি নেই। এখন এর সঙ্গে যে চিংড়ি মাছটা দিব, তাতেও লবণ হলুদ মেখে নেব। তো দুইটাই আমার লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেল। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর চুলার জালে ভাজাভাজির ক্ষেত্রে একদম লো হিট করে নিতে হবে, তা না হলে ভাজা হবে উপর থেকে, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য লো হিট করে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবারে চাল কুমড়োগুলো এর উপরে দিয়ে দেব। পরিমাণে বেশি বলে দুইবার ভেজে নেব, একবারে তো আর হবে না। তো আমি সব চাল কুমড়োগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। প্রিয় ভিউয়ার্স, হালকা করে একটু ব্রাউন ভাজা হলেই হয়েছে। এই যে দেখুন, এইরকম করে এপাশ ওপাশ হালকা করে একটু ব্রাউন হলেই হবে, বেশি ভাজার দরকার নাই। তো চাল কুমড়াগুলো এভাবে সব ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এখন চিংড়ি মাছটাও ভেজে নেব।
চিংড়ি মাছটা খোসা সহ আমি কেটে হলুদ লবণ মেখে নিয়েছি, কারণ চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে রান্না করলে খাওয়ার সময় শক্ত লাগে, শক্ত হয়ে যায় জাল পেয়ে। আর খোসা সহ ভেজে রান্না করলে নরম থাকে, খাওয়ার সময় খোসাটা ফেলে খাওয়া যায়। এই আর কি, অনেকে তো খায় না খোসা, খোসা কেউই খায় না চিংড়ির। তো খোসা সহ রান্না করাটাই ভালো হয়, নরম থাকে চিংড়ির অংশটা। যাই হোক, মাছ চাল কুমড়া ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার রান্নার জন্য কড়াই দিলাম চুলায় বসিয়ে। এবার একটু সামান্য জাল বাড়িয়ে নিয়েছি লো হিটের থেকে। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজে পানি আছে, ধুয়ে কাটা হয়, তার জন্য পেঁয়াজ এরকম আগে দিয়ে পানিটা ভেজে সরিয়ে নিলাম। এখন অল্প করে সয়াবিন তেল দিয়ে দেব। কুমড়ো ভাজায় তেল দিয়েছি, তো পেঁয়াজ ভাজাতে অল্প দিলেই হয়ে যাবে তেল। পেঁয়াজটা হালকা করে ভেজে একটু কমিয়ে নিচ্ছি। হয়ে গেল পেঁয়াজও কমানো ভেজে তেলের উপরে। এবারে মশলাপাতি যা দেব, অল্প করে আগে পানি দিয়ে দিচ্ছি, কারণ শুকনা মশলাপাতি পোড়া লেগে যাবে, আর মশলা পোড়া হলে সেইটা খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার। দিয়ে এর সঙ্গে আবার দেব আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে একদম ফাইন করে কষিয়ে নেব, মশলাপাতির থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধ না আসে। মশলা কষাতে কষাতে একদম যেন তেল উঠে আসে, আঠালো হয়ে যায়, এই রকমভাবে কষাতে হবে। তো মশলা আমার কষানো হয়ে গেছে একদম ঠিকঠাক। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলা কষানোর কারণে আলাদা একটা সুঘ্রাণ বের হয়েছে। ব্যাস, এবার অপেক্ষা করছি ফুটে আসা অবধি। ভাজাভাজি কাটাকাটিতে যে সময়, এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, যেহেতু চাল কুমড়া নরম তরকারি। ফুটে আসছে ঝোল। এবারে আমি নেড়ে চেড়ে এর উপরে ভেজে রাখা চাল কুমড়োগুলো সব দিয়ে দেব। এই যে দেখুন এতটা হয়েছে ভাজার পরে, এখন ঝোলের ভিতরে সব দিয়ে দেব। মোটা করে কেটেছি, ভাজার পরে অর্ধেক হয়ে গেছে, অলরেডি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জাল পেয়ে ঝোলের সঙ্গে ঝোল গায়ে গায়ে চলে আসবে, আর বাকি সেদ্ধটাও হয়ে যাবে। তো কুমড়োগুলো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। পাঁচ থেকে 6 মিনিট মাঝারি জালে জাল দিয়ে ঝোল কমিয়ে নেব। দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার চাল কুমড়োর ঝোল গায়ে গায়ে চলে আসছে, একদম সুঘ্রাণ বের হয়েছে চিংড়ি মাছ কাঁচামরিচের। এখন সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা না দিলেও হয়, কারণ এই রান্নাটার একটা আলাদাই সুস্বাদু হয়। যাই হোক, এটা তো হয়েই গেল। এর সঙ্গে আরও করেছি হালকা হালকা গরমে মুখে রুচি আনার জন্য হয়ে গেল চাল কুমড়ো রান্না চিংড়ি মাছ দিয়ে। আর এর সঙ্গে করেছি বেগুনের ভাজা। লবণ হলুদ মরিচ পাউডার দিয়ে মেখে বেগুনটা ভেজে নিয়েছি। আর বেগুন আগে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখলে ভাজার সময় তেল কম টেনে নেয়, তা না হলে বেগুন ভাজায় অতিরিক্ত তেল নেয়, পরে খাওয়ার সময় তেলের পরিমাণ বেশি হয়ে যায়। এই তো বেগুন ভাজাগুলো হয়ে গেল। আর এর সঙ্গে আর একটা করেছি প্রিয় ভিউয়ার্স, আলু আর শোল মাছ ভেজে নিচ্ছি। এটা রসা করব। রসা ওই গায়ে মাখা ঝোলের চেয়ে একটু কম, এই আর কি। 3টা আইটেমই আজকে মজাদার খাওয়া দাওয়া। আলুটাও ভেজে নিয়েছি মাছের সঙ্গে, তাহলে খেতে ভালো লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের এই ছোট পরিসরের রান্না রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন।
কার কেমন খেতে ভালো লাগে প্লিজ বলবেন। এই দেখুন ফাইনাল লুক, কত সুন্দর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একদম গায়ে মাখা ঝোল রান্না হয়ে গেছে। কোনো রকমের এক পিস কুমড়ো ভেঙে যায় না। মোটা করে কেটেছি, ভেজেছি, রান্না করেছি, সব মিলিয়ে অসাধারণ হয়েছে। শোল মাছ আলু দিয়েও রসা কত ফাইন, এইটাও খেতে সুস্বাদু। আর বেগুনের ভাজা তো আছেই। এই তো আলহামদুলিল্লাহ ফিরা